হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমরা অনেকে আছি পাঙাশ মাছ খুবই পছন্দ করি, আবার অনেকে আছি যারা পাঙাশ মাছ খেতে একদমই পছন্দ করি না, কারণ এটার আলাদা একটা গন্ধ থাকার কারণে আর এটার অতিরিক্ত চর্বি থাকার কারণে আমরা এটা খেতে পছন্দ করি না। আর আমি আজকে আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যারা পাঙ্গাস মাছ পছন্দ একদমই করেন না, তারা একবার খেলে বারবার খেতে চাইবেন। এর জন্য সবার আগে আমি কয়েক পিস রসুনের কোয়া, কয়েক পিস শুকনো মরিচ এবং 2 থেকে 3টা মানে আপনাদের পরিমাণ মতো আপনারা পেঁয়াজ ইউজ করতে পারেন, যারা যেভাবে খেতে পছন্দ করেন আর কি। আমি নিয়েছি এখানে 3টা পেঁয়াজের মতো। আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর একটি বাটনায় একটু বেটে নেব। আমার বাটনা ছিল না, তাই আমি এটার মধ্যেই বাটতেছি। আমার একটা ভুল হয়ে গিয়েছে যে মরিচগুলা আলাদা করে একটু বেটে নেওয়া লাগতো, আর এখানে পেঁয়াজের সঙ্গে একসাথে কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে আমার মরিচগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, আর মানে বাটা খুবই কষ্ট হচ্ছে। তবুও আমি ট্রাই করতেছি এটাকে একটু মিহি মিহি করে বাটানোর। এই মশলাটা যত ভালোভাবে মিক্সড করতে পারবেন আপনার রান্নাটা তত বেশি মজাদার হবে। এগুলো বাটতে বাটতে আমি আপনাদের সঙ্গে একটি ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করতেছি। আর সেটা হলো যে আপনাদের ভাইয়া এই পাঙাশ মাছ একদমই পছন্দ করে না, আর কি এক কথায় খেতে চায় না। তো যখন মাছটা আমি নিলাম, তো হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার এই নতুন রেসিপিটা খাবে? ও বলছে যে একদমই খাবে না। তো আমি ওকে বলছিলাম যখন আমি বানাবো তখন কিন্তু তুমি একদমই খেতে চাইবে না আমার এখান থেকে নিয়ে। তো ও বলছে যে খাবেই না, ও আমাকে মানে ওর জন্য রান্না করতে একদমই নিষেধ করছে। তো আমি বানাবো, তো এখানে আরেকটা হাসির ঘটনা হলো যে আমি আমার আর আমার মেয়ের জন্য বানাবো, 2 পিস নিয়েছি যে আমরা দুজনেই খাবো। তো তার মধ্যে আমি আমার শাশুড়িকে বললাম যে আপনি খাবেন কি না? তো উনি বলছে যে প্রথমে বলে যে এটা ভালো লাগে কি না। তো আমি ওনাকে বলছি যে আপনি বলেন যে খাবেন কি না, যখন আমি বানাবো তখন কিন্তু আপনার ছেলে কিংবা আপনি কিন্তু একবারও বলতে পারবেন না যে আমাদের জন্য কেন বানালে না। তো এই জন্য এখনই বলছি যে আপনারা কি খাবেন কি না। আপনার ছেলে বলেছে যে খাবে না, এখন আপনি বলেন খাবেন কি না। পরে কিন্তু বানালে কিন্তু না বানালে আপনার না দিলে কিন্তু পরে আফসোস করবেন। তো তখন আমার কথা শুনে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, 1 পিস আমার জন্য বানাইয়া দিও, যে দেখবো কেমন লাগে। তো প্রথমে নিয়েছিলাম 2 পিস, তারপর ওনার কথা মতো আমি আর 1 পিস নিলাম। যদিও বা আমি 2 পিসের জন্য মশলাটা রেডি করেছিলাম, তারপর আর কি করার, তবুও ট্রাই করি যে এটুকু মশলা দিয়ে ট্রাই করা যায় কি না। তারপর আমি এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে, আগে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া লাগতো, আমি এটা করিনি। তারপর আর কি করার, এখানে হলুদ আর লবণ ভালোভাবে মেখে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে এর ভিতরে লবণের যে ইয়েটা ঢুকে। তারপর 5 মিনিট পর আমি এখানে মশলাটা ভালোভাবে মাখিয়ে তারপরে পাতুরিটা তৈরি করব। আর আমি কিভাবে পাতুরিটা তৈরি করতেছি আপনারা এটা লক্ষ্য করবেন। আমি মাছের পেটিটা নিয়েছি এখানে, যার কারণে মশলাটা আটকাচ্ছেই না। তবুও আমি গায়ের সাথে লেগে লেগে দেওয়ার ট্রাই করতেছি, যাতে মশলাটা ভালোভাবে লেগে যায়। আর এই মশলাটাতেই হচ্ছে মানে টেস্ট। এই মশলাটা যত ভালোভাবে আমি লাগিয়ে দিতে পারবো এই পাতুরিটার, তত বেশি মজা হবে। তো তারপরে আমি বড় বড় পুঁই শাকের পাতা, আর এই পুঁই শাক খুঁজতে খুঁজতে আমার জীবনটা বের হয়ে গিয়েছিল প্রায়। তারপর আমি বড় বড় পুঁই শাকের পাতাওয়ালা পুঁই শাক কিনে নিয়ে এসেছি। এখন আমি পাতুরিটা ভালোভাবে রেডি করব। আর এখানে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে এখানে দিতে হয় টুথপিক। আমার টুথপিক না থাকার কারণে আমি সুতো দিয়ে আটকানোর চেষ্টা করছি, কোনোভাবে আটকাচ্ছে না। মানে বেঁধে দেবো, কোনোভাবে পাতাগুলো থাকতেছে না, খুলে খুলে যাইতেছে। তারপর আমি কষ্ট করে লাগানোর ট্রাই করতেছি, কারণ এই পুঁই শাকের পাতাটার কারণেই পাতুরিটার মানে টেস্টটা আসে। 2টা পাতা দিয়েছিলাম, বড় বড় হয়নি, তার মধ্যে আমি আর একটা পাতা দিয়েছি। আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু ইউজ করতে পারবেন। আমার 3টাতেই আমার পারফেক্ট হয়েছে। আমি এই 3টাতেই ভালোভাবে নিয়ে আমি এখানে একটা সুতা বেঁধে দিচ্ছি। তারপর এক এক করে আমি 3টাকেই পাতুরি পাতা দিয়ে ভালোভাবে রেডি করে নিব। এখন কথা হলো যে আমরা 3জনই তো হচ্ছে পাতুরি দিয়ে খাবো।
আর আপনাদের ভাইয়ের জন্য এখন আমাকে আলাদা করে আবার রান্না করতে হবে, এটা একটা যন্ত্রণা। তো আর কি করার, এখন আমি পাতুরিটা এক এক করে সবগুলো রেডি করব। করার পর এটাকে চুলায় বসিয়ে দেব। এটাকে একদম লো আছে ভাজতে হয়, এপিট ওপিট করে লো আছে, একদমই লো আছে ভাজতে হয়, মাথায় রাখবেন। লো আঁচ না হলে মাছটা কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর মশলাটা পুড়ে গেলে আর ভালো লাগবে না। আমি কড়াইয়ে তেল দিলাম, এখন এক এক করে 3টা পাতুরি আমি দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে ঢেকে এটাকে রান্না করার জন্য 15 মিনিট ঢেকে দেব, একদম লো আছে। আর এইদিকে আমি আপনাদের ভাইয়ার জন্য মাছ রান্না করতেছি। আপনারা যারা পাঙ্গাস মাছ একদমই পছন্দ করেন না, আমার এই রেসিপিটা ফলো করলে, আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না, তারা খেতে বাধ্য, তারা একবার নয় বারবার খেতে যাবেন। আমার এটা কোনো চাপা নয়, এটা আমার হচ্ছে মনের কথা। আপনারা একবার খেলে জাস্ট প্রেমে পড়ে যাবেন, এত মজাদার একটা টেস্টি আমার এই পাঙ্গাস মাছের পাতুরিটা। তো এদিকে আমি আপনাদের ভাইয়ার জন্য পাঙ্গাস মাছ আলাদা করে রান্না করতেছি, ঝোল ঝোল ভুনা ভুনা করে। তো এদিকে মশলাটা আমার ভুনানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ততক্ষণে আমার এই মাছের পাতুরিটার এক সাইড প্রায় হয়ে এসেছে, আমি মাছগুলোকে পাতুরিগুলোকে একটু উল্টায় পাল্টায় দিব। দেখেন ওই দিকটা কীরকম হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, ভালোই লাগছে। সব মিলিয়ে একটা পাতুরির একটা সুন্দর স্মেল বের হচ্ছিল। আর এদিকে আমার মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মাছগুলোতে আমি একটু পানি দিয়ে দেব, জাল করে নেব। একবার চিন্তা করে দেখেন, গরম গরম ভাত সাথে পাতুরি, ওয়াও, জাস্ট ওয়াও। আমার তো ভেবে এখন থেকে খেতে ইচ্ছে করছে। তো আমার এদিকে পাতুরিটা হয়ে গিয়েছে, এর ফাইনাল লুকটা দেখেন, কি সুন্দর একটা কালার হয়ে গিয়েছে, উপরের পাতাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর আমি এই পাতুরিতে বেশি তেল ইউজ করিনি, কারণ পাঙাশ মাছের কিছু এক্সট্রা তেল আছে যেটা রান্না করার সময় বের হয়ে যায়। আর এই যে দেখেন, আমি আর সহ্যই করতে পেলাম না, আমি তাড়াতাড়ি খেতে বসেছি। তো আমি একবার মুখে দেওয়াতে জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম। আমার পাশে আমার মেয়ে ছিল, ও তো খুবই জেদ শুরু করে দিয়েছে, এই যে এই কাজটা আমি ওকে দিব। ও খেয়ে তো পুরাই পাগল ফিদা। তো আমাদের গল্প শুনে আমার শাশুড়ি বলতেছে যে অতটা মজা হয়নি, দেখে তো মনে হচ্ছে যে পুড়ে গিয়েছে। তো তো আমি বললাম যে আপনি একবার খেয়ে দেখেন কেমন, আমরা কি চাপা মারতেছি না সত্যি সত্যি। এই যে এই মাছটা দেখলেন নেওয়ার, এটা আমি আমার শাশুড়িকে দিয়েছি, উনি মুখে দেওয়া মাত্রই তো ফিদা হয়ে গিয়েছে।